হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাবানা লাভ কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ আর টেস্টি একটা রেসিপি। সেটা হচ্ছে চিকেন কাবাব। চিকেন কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেন, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। এই সব কিছু একসঙ্গে একটা মিক্সিং জারে নিয়ে নিন এবং এটাকে একদম স্মুথ পেস্ট করতে হবে। দেখুন এখানে আমার একদম স্মুথলি পেস্টটা রেডি। দেখুন খুব সুন্দর পেস্ট হয়েছে। একদম এরকম স্মুথ পেস্ট করতে হবে যাতে কোনো দানা না থাকে, চিকেনের কোনো দানা না থাকে। এবার দেখুন আমি এখানে একটা বোলে চিকেনের পেস্টটা নিয়েছি এবং এতে স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এতে খেতে অনেক ক্রিস্পি হয়। আর এখানে দিয়েছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর অল্প কিছুটা পরিমাণ গোলমরিচ। আর দেখুন এখানে 1 চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো চিকেনের সঙ্গে বেশ ভালো মতো মিশে যায়। এবার এটাকে 15 থেকে 30 মিনিট এটাকে রেস্টে রেখে দিন, চাইলে নাও রাখতে পারেন। এবার দেখুন এটাকে লম্বা শেপেও বানানো যায় এবং এটা গোল করেও বানানো যায়। আমি এখানে গোল শেপ দিয়েছি। এটাকে না তো পাতলা আর না তো খুব মোটা শেপ দিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি কত সুন্দর স্মুথলি হয়ে যাচ্ছে। এখানে হাতে অল্প একটু পরিমাণ তেল নিয়েছি যাতে স্মুথলি হয়ে যায়। দেখুন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এর প্রত্যেকটা স্টেপ যদি ফলো করা যায় তাহলে এটা খেতে অসাধারণ হয়। আপনারা প্লিজ এটাকে একবার ট্রাই করবেন। অনেক সময় বাচ্চারা একরকম খাবার খেয়ে, শুধু বাচ্চারাই নয় আমরাও তো একরকম খাবার খেয়ে ভালো লাগে না, কোনো সময় মনে হয় যে একটু টেস্টটা বদল হোক। দেখুন আমি এখানে একটা প্যান নিয়েছি এবং এতে অল্প পরিমাণ, এটাকে ডিপ ফ্রাই করলেও চলে, বাট ডিপ ফ্রাই না করলে অনেক বেশি টেস্ট হয়। দেখুন এখানে অল্প পরিমাণ তেল নিয়েছি এবং একটা করে কাবাব আমি তেলে ছেড়ে দিয়েছি এবং এটাকে বেশ ভালো মতো অল্প আঁচে, একদম অল্প আঁচে, এটা কিন্তু বাড়তি আঁচে দিলে হবে না, কারণ ভিতর থেকে কাঁচা থেকে যাবে। দেখুন আমার কাবাবগুলো ফুলে উঠেছে। দেখুন আমি এপিট ওপিট বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এই কাবাবটা চাইলে আপনারা মাটন দিয়েও করতে পারেন। মটনের তো একটা কাঁচা গন্ধ থাকে। আপনারা প্রথমে মটনটাকে বেশ ভালোভাবে লেবু দিয়ে মাখিয়ে রাখবেন। দেখুন এখানে রেডি আমার কাবাব এবং অনেক সুন্দর। দেখুন ভিতর থেকে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ।